নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে প্রাপ্তি হবেই, লটারি লাগবেই যদি আপনি পান এই সংকেতগুলো। কে না চায় আনএক্সপেক্টেড কিছু পেতে? অপ্রত্যাশিত অর্থ যদি হাতে চলে আসে, প্রত্যেকেরই একটু আনন্দ হয়। কিন্তু অনেকেই প্রচুর প্রচুর লটারি কেটে যাচ্ছেন, অথচ তাদের কিছুই হচ্ছে না। হঠাৎ কোনো লোকের দেখা গেল জোর করে কেউ লটারি দিল, তার অর্থ হয়ে গেল, লটারি তার বেঁধে গেল। এগুলো সবই হচ্ছে আপনাকে দেখতে হবে যে সংকেতগুলোর কথা আমি বলছি সেই সংকেতগুলো আপনার আছে কি না। যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই আনএক্সপেক্টেড গেম হবে। শুধু লটারি নয়, আপনার ভাগ্যে এমনও কিছু ঘটে যেতে পারে যে সম্পত্তি বা সম্পদ আপনার পাওয়ার কথা নয় তা পেয়ে গেলেন। ধরুন কোনো তো আপনার আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে হঠাৎ আনএক্সপেক্টেড কিছু পেয়ে গেলেন, হতেই পারে। কাকা হোক, মামা হোক, তারা হয়তো অবিবাহিত, তাদের সম্পদ সম্পত্তি উত্তরসূরি হিসেবে আপনি পেয়ে গেলেন। এগুলো সবই হলো ভাগ্যের ব্যাপার। প্রথমে আমি হাতের কথা বলি। হাতে কতগুলো সংকেত যদি থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই লটারি বাঁধার সম্ভাবনা, এই ধরনের সম্পদ পাওয়ার সম্ভাবনা। প্রথম সংকেত হলো আপনার হাতে জীবন রেখার পাশ দিয়ে যদি মার্শাল রেখা থাকে, এই সংকেত কিন্তু যদি আপনার মার্শাল রেখা থাকে এবং স্পষ্টভাবে থাকে, তাহলে অতি অবশ্যই আপনার লটারি বাঁধার সম্ভাবনা আছে। হাতে যদি মৎস্য চিহ্ন থাকে, মাছের মতো চিহ্ন, মৎস্য চিহ্ন, ধরুন রবি স্থানে মৎস্য চিহ্ন যদি থাকে, আপনার এই মণিবন্ধের এখানে যদি মৎস্য চিহ্ন থাকে, তাহলে কিন্তু অবশ্যই লটারি বাঁধবেই। আপনার হাতে যদি মানি ট্যাঙ্গেল, শিরোরেখা, ভাগ্যরেখা এবং স্বাস্থ্যরেখা মিলে যে মানি ট্যাঙ্গেল, যে ট্যাঙ্গেলটা হয় সেটাকে মানি ট্যাঙ্গেল বলে। যদি হাতে মানি ট্যাঙ্গেল থাকে তাহলে কিন্তু প্রাপ্তি যোগ আছে এবং লটারির সম্ভাবনা। যদি রবি রেখা আর রবি রেখায় এসে এই ফেট রেখা বা ভাগ্যরেখার সঙ্গে এসে মেলে, তাহলেও কিন্তু লটারি বাঁধার সম্ভাবনা আছে। মানি ট্যাঙ্গেলের কথা তো বললাম। এছাড়া রবি রেখার তলায় যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলেও এই সম্পদ পাওয়ার যোগ আছে, লটারি প্রাপ্তির যোগ আছে। যদি রাহুস্থানে, যদি রাহুস্থানে কোনো তারা চিহ্ন মতো থাকে, স্টার চিহ্ন থাকে, ভাগ্যস্থানে যদি স্টার চিহ্ন থাকে, তাহলে কিন্তু আপনার লটারি হওয়ার সম্ভাবনা একদম নিশ্চিতভাবে বলা যায়। যে হাতের যে সাইনগুলোর কথা বলছি তার মধ্যে যদি দুটো তিনটেও থাকে, তাহলেও কিন্তু আপনি অবশ্যই আপনার এই লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যদি মণিবন্ধে ত্রিভুজ থাকে তাহলে কিন্তু সম্ভাবনা আছে। ভাগ্যরেখার সঙ্গে যদি কোনো ত্রিভুজ তৈরি হয়, তাহলেও কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় কি হয়, এই রাহু স্থানে পাশ দিয়ে মার্শাল রেখা গিয়ে মইয়ের মতো চিহ্ন করেছে, তাহলেও কিন্তু লটারি বা আনএক্সপেক্টেড সম্পদ এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। এ তো গেল হাত। যদি আপনার জন্মছকে লগ্নে যদি চন্দ্রবুধ থাকে, চতুর্থে, লগ্নের চতুর্থে যদি চন্দ্র থাকে, দশমে যদি বৃহস্পতি থাকে,
একাদশে যদি কেতু থাকে, রাহু থাকে, তাহলে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা আছে, একদম 100% বলা যায়। একাদশে রাহু কেতু। দ্বিতীয় যদি চন্দ্র মঙ্গল থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা আছে। দ্বিতীয় একাদশ, এটা তো অর্থকারী ভাব, দ্বিতীয় একাদশ পঞ্চম এদের মধ্যে যদি কানেক্টেড থাকে, দ্বিতীয় এবং একাদশ যদি, দ্বিতীয় এবং একাদশের গ্রহ যদি পরস্পরের, ধরুন দ্বিতীয়পতি একাদশে আছে বা একাদশপতি দ্বিতীয় আছে, এই ধরনের সংযোগ হলেও কিন্তু সম্ভাবনা আছে। দ্বিতীয় পঞ্চম একাদশের সংযোগ হলে তো হতেই পারে। এই ক্ষেত্র বিনিময়ের কথা বললাম, দ্বিতীয় একাদশপতি যদি ক্ষেত্র বিনিময় করে, অষ্টম অষ্টম স্থানের সঙ্গে যদি দ্বিতীয় একাদশ এবং পঞ্চমের যদি একটা সংযোগ সৃষ্টি হয় তাহলেও কিন্তু সম্ভাবনা আছে। চন্দ্র মঙ্গল যদি পরস্পরের সম সপ্তমে থাকে তাহলেও কিন্তু সম্ভাবনা আছে। চন্দ্র যদি মঙ্গলের দ্বাদশে থাকে, চন্দ্রের সঙ্গে মঙ্গল যদি সহাবস্থানে থাকে তাহলেও সম্ভাবনা আছে। এই প্রাপ্তি যা আমি বললাম, এটা নিউমেরোলজি, অঙ্ক জ্যোতিষী, সংখ্যাতত্ত্বের মাধ্যমেও কিন্তু হিসেব নিকেশ আছে। ধরুন কথার কথা, কারোর 1 তারিখে জন্ম, তাহলে 1, 10, 19, 28 এই নাম্বারগুলোর আপনারা টিকিট কাটতে পারেন। ওই যে লটারির নম্বরগুলো রয়েছে সব নম্বরগুলো যোগ করার পর যাতে এই সংখ্যা আসে। এই সংখ্যাতত্ত্ব নিয়ে, এই লটারি নিয়ে আমি আরেকদিন একটা প্রোগ্রাম করব। এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে পুরো সংখ্যাতত্ত্ব বলা সম্ভব না। ধরুন কারো 3 তারিখে জন্ম, তাহলে 3, 3, 12, 3, 12, 21, 30 এই সংখ্যাগুলোর টিকিট কাটতে পারেন। কিরকম ভাবে? যোগ করে দেখবেন, সব নম্বরগুলো যোগ করার পর 3, 12, 21 এবং 30 আসছে কিনা, মোট কথা শেষ পর্যন্ত 3 দাঁড়াবে, আসছে কিনা সেটা দেখতে হবে। এই হিসেব নিকেশটা একদিন আমি আরো ভালো করে বুঝিয়ে দেব। আজকে মোটামুটি যে সংকেতগুলোর কথা আমি বললাম, এই সংকেতগুলো যদি আপনার এই 3টে ক্ষেত্র, কি কি, হাত, জন্ম ছক, নেটাল চার্ট, আর হচ্ছে সংখ্যাতত্ত্ব, সব মিলেমিশে যদি এই কয়েকটা সংকেত যদি আপনার থাকে, এবং কিভাবে কত নাম্বারের টিকিট কাটবেন, আপনার ভাগ্যাঙ্ক কত, মূলাঙ্ক কত, এগুলোর একটা হিসেব আছে। এগুলো আমি আরেকদিন বুঝিয়ে দেব। সেই সংখ্যার যদি আপনারা টিকিট কাটতে পারেন তাহলে কিন্তু আপনার লটারি অবশ্যম্ভাবী বাঁধবে। কিন্তু আপনার এই সংকেতগুলো বা এই যোগগুলো বা এই হাতে যে রেখাগুলোর কথা বললাম, যে সংকেতগুলোর কথা বললাম, এগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনার প্রাপ্তি হবে হবে হবেই। আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা সিলেকশন করবেন, তারপর অল অপশানটাও সিলেকশন করে দেবেন, তাহলে আমার তৈরি ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক। সবার মঙ্গল কামনা করে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম।